সুন্দরবন পৃথিবীর মানচিত্রে এক রহস্যময় জগৎ। রয়্যাল বেঙ্গল টাইগারের শিকার করা থেকে শুরু করে লবণাক্ত জলের কুমিরের উপস্থিতি, এই অরণ্য যেন প্রতিটি পদক্ষেপেই রহস্যে ভরা। শুধুই বাঘ দেখা নয়, এটি এক স্বাদে ভরা সফর। সুন্দরবনের ইলিশ উৎসব ছিল এই সফরের আসল আকর্ষণ। 2-3 দিনের এই ভ্রমণে আমরা পেয়েছি ম্যানগ্রোভের মাঝে স্নিগ্ধ পরিবেশে বিলাসবহুল থাকার স্বাদ, আর জলে ভাসতে ভাসতে জমিয়ে খাওয়া দাওয়ার আসর। দ্য লোকাল এক্সপ্লোরারের আজকের যাত্রায় তোমাদেরকে স্বাগত, যেখানে পথের প্রতিটা বাঁকে লুকিয়ে আছে নতুন এক গল্প। ঘড়িতে সময় 7:30 আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। 7:42 শিয়ালদা ক্যানিং লোকাল ধরে আমরা যাব ক্যানিংয়ে। এছাড়াও সকালের দিকে আরো অনেক ক্যানিং লোকাল অ্যাভেলেবেল আছে। ট্রেনের টাইম টেবিলটা স্ক্রিনে মেনশন করে দিলাম। ঘড়িতে সময় এখন প্রায় 9টা। প্রায় 1 ঘন্টা 18 মিনিটের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। আমাদের ট্রেন দিয়েছে কিন্তু 2 নাম্বার প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, তোমাদের বুক করা এজেন্সিরই অটো এখানে দাঁড়িয়ে থাকবে। ট্রেন থেকে নামলে কিন্তু তোমাদের ট্যুর অপারেটর চলে আসবে তোমাদের পিক আপ করার জন্য। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি সাগর সঙ্গমের সাথে, আর এইখানে রয়েছে অটো। ক্যানিং স্টেশনে পৌঁছানোর পর থেকে সুন্দরবন ভ্রমণ শেষ করে ক্যানিং স্টেশনে ফেরা অবধি সবটাই প্যাকেজে ইনক্লুডেড। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি সুমের মাঝার লোকে। প্রায় 35 মিনিট জার্নি শেষ করে আমরা চলে আসলাম কিন্তু এই সোনাকালী ঘাটে। দেখতেই পাচ্ছ আমার পেছনে সব বরপর বোটগুলো দাঁড়িয়ে আছে। ক্যানিং স্টেশন থেকে ক্যানিং ড্রপ অবধি পুরোটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড, আর আমরা যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। তো চলো এখন দেরি না করে বোটে ওঠা যাক। আর এই হচ্ছে বোটের উপরের কম্পার্টমেন্ট। ওভারঅল সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। এখানে রয়েছে বোটের পাইলটের জায়গা, এদিকে চলে গেলে এখানে রয়েছে বসার জায়গা। এই জায়গাগুলো থেকে বসলে কিন্তু খুব সুন্দর ভিউটা পাওয়া যায়। একদম দুধারে চরের যে ভিউটা সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা চাও যে খুব ভালোভাবে টাইম কাটাবে, তাহলে ওইখানে বসেও অনেকজন মিলে গ্রুপে বসে টাইম স্পেন্ড করতে পারো। আর বোটে ওঠার সাথে সাথে কিন্তু ব্রেকফাস্ট একদম চলে এসেছে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল অ্যারেঞ্জমেন্ট। ওয়েদার কিন্তু আজকে দুর্দান্ত রয়েছে, দেখো কি সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার সাথে এরকম সুন্দর একটা পরিবেশ, একদম পুরো সুন্দরবন জমে ক্ষীর। এখন বাজে প্রায় 10টা আর আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্ট পেয়ে গেছি। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম আর মিষ্টি। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, আর আমরা এখন তো সাইট সিইং করতে করতেই যাব। আর সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে, টাটা গ্লুকো। এই হচ্ছে সামনের ভিউটা, এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসে। এখন আমরা যদিও একদম পুরো পাড়ে রয়েছি। আর এই হচ্ছে বোটের নিচের কম্পার্টমেন্টটা। সো অনেকটা স্পেস রয়েছে, কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো বেডও রয়েছে, দেখতেই পাচ্ছ। যারা বোটে স্টে করবে তোমরা এই জায়গাগুলোই পাবে রাতে স্টে করার জন্য। মোটামুটি বড় বড় খাট রয়েছে, আর এদিকটা রয়েছে সোফা টাইপের। এইখানটায় সোফা মতো রয়েছে, কিচেন এরিয়া টাইপের করা রয়েছে। এই দিকে রয়েছে ওয়াশরুম, আর সামনে রয়েছে ওয়াশরুম। মোটামুটি এরিয়াটা এরকমই। আর যারা বোটে স্টে করবে তাদের জন্য এই অপশানটাই কিন্তু থাকবে। এই সুন্দরবন ভ্রমণের কিন্তু 2 রকম স্টে তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে রিসর্ট বা হোটেলে স্টে, আর একটা হচ্ছে এই বোটে স্টে। তো বোটে স্টে করলে তোমরা এই জায়গাতে থাকতে হবে, আর যদি তোমরা হোটেল বা রিসর্টে থাকো সেক্ষেত্রে তোমাদের পাখিরালয়ে রাখা হবে, যেটা তোমাদের তো শেয়ারই করবো আমরা কোথায় রয়েছি। এই বোটের দুপাশে কিন্তু ওয়াশরুম রয়েছে, তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিই, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। এই হচ্ছে ওভারঅল ওয়াশরুম। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, সাথে রয়েছে জেট স্প্রে, কল ফল, এগুলো সবই কিন্তু ব্যবস্থা রয়েছে। আর ঠিক এই বেডগুলোর পেছন দিকেই চলে গেলে কিন্তু রয়েছে কিচেন এরিয়া। এই জায়গাটাতে দেখতে পাচ্ছ রান্নাবান্না কিন্তু চলছে। আর এই হচ্ছে মোটামুটি প্রিপারেশন, আজকের চলছে রান্নাবান্না। আজকে কি রান্না হচ্ছে কাকু? ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, আর তোমার কুমড়ো পুঁইশাক যে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে, আর ইলিশ মাছের ভাপা, আর মিনি আর ভেটকি। ইলিশ আর ভেটকি পুরো জমে ক্ষীর, তাই তো? বর্ষা ইলিশ। বাহ, এই কাকিমা কিন্তু রান্না বান্না করবে। এখন প্রিপারেশন চলছে, সবে শুরু হলো তাই তো প্রিপারেশন? রাতের শেষ হতে কতক্ষণ লাগবে তাও? 12টা 1টা। আমরা এখন যে নদীটি ক্রস করছি এটির নাম হোগল নদী, আর ব্রিজটার নাম হোগল ব্রিজ।
আমাদের যেখান থেকে বোটটা ছেড়েছিল সেটা হচ্ছে সোনাখালী লঞ্চঘাট, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি হোগল নদীর উপর থেকে। আমাদের পরবর্তী স্পট হচ্ছে গোসাবা, হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো, দুটো কাঠের বাংলো আছে, ইংরেজ আমলে বানানো। ওই দুটো কাঠের বাংলো দেখে আবার বোটের রিটার্ন। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আসলাম একটু নিচের দিকটা। এই হচ্ছে পুরো নিচের পরিবেশ, সবাই লাগেজ রেখে রেখে কিন্তু উপরে চলে গেছে, নিচটা পুরো ফাঁকাই রয়েছে। আর যদি তোমরা নিচে বসো তাহলে কিন্তু এরকম সুন্দর একটা নিচ থেকে ভিউ পেয়ে যাবে, মানে একদম গ্রাউন্ড লেভেলের ভিউটা তোমরা পাবে। তোমাদেরকে তাও দেখানোর চেষ্টা করছি, এখান থেকে ভিউটাও কিন্তু খুবই সুন্দর। চলে এসেছে গরম গরম চা, আর এরকম সুন্দর ভিউ, তার সাথে এরকম গরম গরম চা, চিংড়ি, সাথে রয়েছে কাসুন্দি। আর এটা ব্রেকফাস্টের মধ্যেই পড়বে, মানে কিছু দূর যেতে যেতে আমরা এখন গোসাবার দিকে যাচ্ছি, তারপরে কিন্তু আমাদের হাতে হাতে চলে এসছে এই গরম গরম চিংড়ির পকোড়া। ঘড়িতে সময় এখন 12টা 15। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম গোসাবাতে। আর এখানেই রয়েছে আমাদের দুটো সাইট সিন স্পট, একটা হচ্ছে বেকন বাংলো আর একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে গোসাবা বাজার, তার মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। বোট আমাদের নামিয়ে দিল একদম ঠিক গোসাবার যে ফেরিঘাটটা রয়েছে সেখানে। সেখান থেকে এখন গোসাবা বাজারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে। হ্যামিল্টন সাহেবের বাংলো ঘুরে আমরা চলে যাব বেকন বাংলোর দিকে। এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন স্পট হ্যামিল্টন সাহেবের বাংলোর ঠিক সামনে। দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে সেই বাংলোটি। গোসাবা নামলে দুটি সাইট সিন স্পট রয়েছে। আমরা পৌঁছে গেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। গোসাবা ফেরিঘাট থেকে প্রায় 5-7 মিনিট হেঁটে যেতে হয়। হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ প্রভাবশালী ব্যবসায়ী। 1930 সালে প্রায় 9000 একর জমি কিনে এই বাংলোটি বানিয়েছিলেন। সে রবি ঠাকুরের বেকন বাংলো দেখতেই পাচ্ছ, আর এখানে ঢোকার জন্য কিন্তু 10 টাকার একটা এন্ট্রি ফি লাগে। প্রায় 8 থেকে 10 মিনিট মতো হেঁটে আমরা চলে আসলাম কিন্তু এই বেকন বাংলোর সামনে। চলো এবার ভেতরে যাওয়া যাক, 10 টাকার একটা টিকিট কেটে নিই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতরে কি কি রয়েছে। বাংলোটি ঘুরে গোসাবা থানাকে ক্রস করে 6-7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে বেকন বাংলোতে। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবি ঠাকুর এই বাংলোতে এসেছিলেন এবং 2 দিন কাটিয়েছিলেন বলে শোনা যায়। বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো ঘুরে আমরা চলে আসলাম গোসাবা ফেরিঘাটে। আর এখানেই কিন্তু তোমাদের বোট দাঁড়াবে, তোমাদের এখান থেকে আবার বোটে উঠে যেতে হবে। আজকের মতো সাইট সিন এই দুটোই, এরপর আমরা চলে যাবো পাখিরালয়ে, সেখানে কিন্তু আমাদের স্টে রয়েছে। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গোসাবা ফেরিঘাট, এই হচ্ছে মেন ঘাটটা। এগুলো নতুন হয়েছে, এর আগে ছিল না, এর আগের বছর আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু এগুলো ছিল না। ঘড়িতে সময় এখন প্রায় 2:30, বসে পড়েছি লাঞ্চ টেবিলে। আজকের লাঞ্চে কি কি রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রয়েছে রাইস, এখানে রয়েছে লেবু লঙ্কা, রয়েছে বেগুনি, এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, এখানে রয়েছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, এখানে রয়েছে ধনিয়া ভেটকি, এখানে রয়েছে সর্ষে ইলিশ, এখানে রয়েছে চাটনি, এই রয়েছে পাঁপড়। জানোই যে সুন্দরবন ইলিশ উৎসব মানেই হচ্ছে শুধুমাত্র জমিয়ে খাওয়া দাওয়া। এই হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের খাবারের মেনু, মানে দুপুরবেলার খাবারের মেনু। খেয়ে দিয়েই আমরা বেরিয়ে যাব পাখিরালয়ের দিকে। পাখিরালয়তেই আমাদের আজকে স্টে রয়েছে, কালকে আরও অনেকগুলো সাইট সিন রয়েছে। লাঞ্চের ঠিক পরেই কিন্তু চলে আসলো কাটা ফল, তার মধ্যে রয়েছে পেয়ারা, আর প্রত্যেকেই 1 বাটি করে পাবে। ঘড়িতে সময় এখন 4:30, আর আমরা চলে এসেছি পাখিরালয়তে, এখানেই আমাদের স্টে রয়েছে। তো চলো এখন রিসর্টের দিকে যাওয়া যাক। আর এই হলো পাখিরালয়ের জেটি ঘাট। তো চলো এখন যাওয়া যাক। এই হচ্ছে পাখিরালয়ের মেন যে ফেরিঘাটটা, আর এই দেখতে পাচ্ছ পুরো বাজারটা। এই হচ্ছে মেন বিল্ডিংটা, এখানে কিন্তু রয়েছে রিসেপশন এরিয়া। এখানে ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। এইদিকে আরও অনেকগুলো রুম রয়েছে, অনেকগুলো বিল্ডিংও রয়েছে। তো তোমাদের একটা জিনিস বলা হয়নি, এখানে আসার জন্য কিন্তু তোমরা অবশ্যই 2 কপি করে আধার কিংবা ভোটার কার্ডের জেরক্স নিয়ে আসবে, যেটা 1 কপি লাগবে কালকে সাইট সিনের জন্য যখন তোমরা ফরেস্টে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের সাইট সিনে মানে যেমন সজনেখালি থেকে ডোবাকি এগুলো যাওয়ার সময় কিন্তু তোমাদের একটা করে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, আর একটা লাগবে এই হোটেলে। আমরা এই হ্যামিল্টন বাংলোর সামনে থেকেই জেরক্সগুলো করে নিয়েছি।
তো তোমরা চাইলে নিয়ে আসতে পারো কিংবা এখানে জেরক্সও করে নিতে পারো। আর নেটওয়ার্কের কথা যদি বলো তাহলে এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যাভেলেবেল এখনো অবধি রয়েছে। আমার যেমন জিওতে 5G এখনো অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু একতলার কটেজ রয়েছে, ছোট ছোট দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। এখানে 3টে কি 4টে দেখতে পাচ্ছি। এটা রয়েছে কমন এরিয়া, সামনে 2টো বিল্ডিং রয়েছে। আর আমাদের মোস্ট প্রবাবলি ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে পুরো রুমের বাইরে, এটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর পরিবেশ, একদম এরকম সুন্দর সবুজের মাঝে। আর এই হচ্ছে আমাদের রুম, 208 নাম্বার রুম। রুমের ভেতরটা একবার তোমাদেরকে দেখায়। ঢুকলে কিন্তু এরকম সুন্দর একটা রুম পেয়ে যাবে, যেখানে 2টো বেড রয়েছে, আরামসে কিন্তু 4 জন থাকতে পারবে। আর সাথে রয়েছে মিরর, এরকম 4 সাইডটা খুব সুন্দরভাবে টাইলস দিয়ে কাজ করা রয়েছে, নিচটাও। আর সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, 2টো করে বালিশ দেওয়া রয়েছে, রয়েছে এসি, রয়েছে ফ্যান, লাইট তো রয়েছে। খুবই সুন্দর রুমটা, অনেকটা বড়, স্পেসিয়াসও। আর এখানে চলে গেলে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে তোমরা পেয়ে যাবে গিজার, সাথে রয়েছে কোমোড, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ারও রয়েছে, বেসিনও রয়েছে। এই হচ্ছে ওভারঅল ওয়াশরুমটা। ওয়াশরুমটা কিন্তু বেশ অনেকটাই বড়, মোবাইলে দেখে কতটা বড় এরিয়াটা একবার আইডিয়া করে নাও, অনেকটা বড় ওয়াশরুম। আর এই হচ্ছে পুরো রুমটা, বেশ অনেক বড় রুম কিন্তু। আর আমাদের কটেজে ইন্টারনেট স্পিডটা তোমাদেরকে একবার দেখায়। আমি জাস্ট চেক করলাম, দেখালো 210 Mbps। আর একবার ট্রাই করে দেখি, 180 Mbps রয়েছে, এটা দেখাচ্ছে 5G জিওতে। এখানে কিন্তু বেশ সুন্দর একটা খোলামেলা জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ বাচ্চারা বেশ খেলাধুলা করছে। সামান্য একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। তোমাদেরকে তো দেখিয়েছি হোটেলের ঠিক বাইরেই রয়েছে পাখিরালয়ের মেন বাজারটা। এখন সেই বাজারের দিকেই যাচ্ছি, চারপাশটা একটু ঘুরে দেখবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পরিবেশটা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে কোকিলের আওয়াজ হচ্ছে। এদিকে রয়েছে পুকুর, অনেকটা বড় প্রপার্টি, একদম পুরো সবুজের মাঝে, খুব ভালো একটা পরিবেশ। তো আশা করছি 2টো দিন খুবই ভালো কাটবে। আর ছোট বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, কারণ এরকম খোলামেলা একটা পরিবেশে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে আর সময় কাটাতে খুব একটা অসুবিধাও হবে না। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারবে। বেশ সুন্দর সুন্দর সফট টয়েস রয়েছে। চলে এলাম পাখিরালয়ের একদম ফেরিঘাটে। দেখতেই পাচ্ছ বোটগুলো কিন্তু পরপর পরপর দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের বোটগুলো এখানে কোথাও একটা রয়েছে, মানে সব আমাদেরকে এখানে ড্রপ করে দিয়ে মিডিলে গিয়ে কিন্তু সব দাঁড়িয়ে আছে। যখন আবার খাবার রেডি হয়ে যাবে ওনারা আবার চলে আসবেন পারে, এখান থেকে ভ্যানে করে চলে যাবেন রিসর্টে, দিয়ে আমাদের খাবারগুলো দিয়ে আসবেন। ঘড়িতে বাজে প্রায় 6:30, আর আমাদের সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে, রয়েছে কফি আর চিকেন পকোড়া। বাজে প্রায় 8:30, আর আমাদের কিন্তু এখানে ঝুমুর নাচ স্টার্ট হয়ে গেছে, আমরা সেটাই এখন দেখতে যাচ্ছি। বেসিক্যালি দেখতে পাচ্ছ কত লোক জমা হয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 10টা, চলে এসেছি ডিনার করতে। আর এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। তো চলো ভেতরটা যাই, তোমাদেরকে দেখাই আজকে ডিনারে কি কি রয়েছে। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে একবার দেখাই। রয়েছে রাইস, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড, তাছাড়া এখানে রয়েছে মাটন, সাথে রয়েছে ডাল। মিষ্টি কিন্তু 2টো অপশন রয়েছে, তার মধ্যে যে কোনো একটাই তোমরা পাবে। ঘড়িতে এখন সময় প্রায় 6:30, উঠে পড়েছি। আজকে হচ্ছে সুন্দরবন ভ্রমণের আমাদের 2য় দিন। আজকে কিন্তু বেশ কয়েকটা সাইট সিন আছে এবং আজকে আমরা ফরেস্টের মধ্যেও যাব। তো সেক্ষেত্রে হয়তো কোনো বন্য জীবজন্তু দেখা হলেও হতে পারে, সেখানে বাঘ, হরিণ এগুলো দেখা পেলেও আমরা পেতে পারি। দেখা যাক কি হয়, এক্সাইটেড তো রয়েছি। এর আগেও সুন্দরবন এসেছিলাম, বাট সেক্ষেত্রে আমরা কিছু দেখা পাইনি। আজকে আশা করছি কিছু না কিছুর একটা দেখা মিললেও মিলতে পারে। পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। চলো এখন যাব পুরো আমাদের যে পাখিরালয়ের মেন ফেরিঘাট আছে সেখানে, ওখানেই আমাদের কালকের বোট ওয়েট করছে। প্রথমে চলে যাবো সজনেখালিতে, আর আগে থেকে আমাদের ডকুমেন্টস দেওয়ার আছে, ওখানে কিন্তু যাওয়ার জন্য পারমিশন করাতে হয়। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে, দেখতেই পাচ্ছ আমাদের মতো কিন্তু সবাই বোটের জন্য ওয়েট করছে। জাস্ট একবার ভিড়টা দেখো। আর এখান থেকেই তোমাদের যে বোট রয়েছে সেটাতে উঠে পড়তে হবে। সবাই গ্রুপের লোকটা একবার দেখে নেবে, ঠিক আছে?
মোটামুটি সময় এখন 7:30, বেশ অনেকক্ষণ লাইন দিয়ে আমরা ফাইনালি উঠে পড়লাম আমাদের বোটে। এখন আমরা এগিয়ে যাচ্ছি সজনেখালির দিকে, সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টার। তো ওখানেই যাব, ওখানে গিয়ে আজকে ওটাই আমাদের ফার্স্ট সাইট সিন স্পট। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওয়েদার কিন্তু আজকে খুবই ভালো রয়েছে, একদম মেঘলা, আর সূর্যের দেখা এখনো পাওয়া যায়নি। এরকম সুন্দর এনভায়রনমেন্ট, তার সাথে সাথে এরকম চা, দুর্দান্ত একটা কম্বিনেশন। আমরা চলে এসেছি সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টারের একদম ঠিক সামনে। গেটে আসার সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে আমরা যেতে পারছি না। সব বোটই পরপর মোটামুটি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে সবাই ডিসাইড করলো এটা এখন অ্যাভয়েড করা হবে, কালকে আমরা এটা যাব। তো দেখা যাক এখন বোট কী করে, সবাই মিলে যেটা আলটিমেট ডিসিশন হবে সেটাই করা হবে। নমস্কার সবাইকে, আমার নাম রতন জানা, আমি ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ গাইড। আজকে সারাদিনের জন্য আপনাদের বোটে অ্যালটমেন্ট হয়েছি। সারাদিন আপনাদের যত সময় জঙ্গল সাফারি থাকবে আমি আপনাদের সাথে থাকব, এবং আপনাদের আজকের যে সাফারির যে টোটাল ডিটেলসটা আমি এবং সুন্দরবন সম্পর্কে ছোটোখাটো একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আমরা সজনেখালি যে আপনাদের পারমিশন প্রসেস সেটা কমপ্লিট হয়েছে, এবং গাইড হিসাবে আপনাদের এখান থেকে আপনাদের সাফারি স্টার্ট হচ্ছে। আমরা যে জায়গাটাতে বর্তমানে আছি এটা 3টে নদীর সংযোগস্থল। আমরা এদিক থেকে দক্ষিণ দিকে যাব বে অফ বেঙ্গলে, আমাদের পিছনের দিকে এই দিকটা যদি আমরা পিছিয়ে এই দিকে গোমর নদী দিয়ে যাই তাহলে বাংলাদেশ সাইডে অনেকে যেতে চায়, এটা বাংলাদেশ সাইডে যাওয়ার রাস্তাটা এই দিকটা। আর এই দিকে একটা নদী যেটা পিসখালি, এটা দিয়েও যদি আমরা যাই বাংলাদেশ সাইডে যেতে পারবো। আমরা বর্তমানে গুমদি নদীতে আছি। গুমদি নদী দিয়ে 15 মিনিট যাওয়ার পরে আমরা ওপেন জঙ্গল যেটা সাফারির জন্য সেটাতে আমরা এন্ট্রি করব। ওখানে আমার সুদর্ণখালির সামনে এন্ট্রি পয়েন্ট আছে, সেখান থেকে আমরা এন্ট্রি করব। সমস্ত বোটগুলো ওখান থেকে এন্ট্রি করবে। তা প্রথমত আপনার টোটাল সুন্দরবনের আজকের যে সাফারি হবে, আমরা আগে গিয়ে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, তারপরে দোবাকি, এবং দোবাকি ওয়াচ টাওয়ার দেখার পর 5 রিভার জাংশন দেখে আমরা আবার ব্যাক করব। তা আমাদের প্রায় 4টে 4:30 পর্যন্ত সময় লাগতে পারে। এই ওয়েদার অনুযায়ী বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। যদি সময় থাকে পরবর্তীতে এসে সজনেখালিটাকে আবার দেখানো হবে, আর যদি সময় না থাকে তাহলে আগামীকাল আপনাদের সজনেখালিটা দেখানো হবে, যেটা আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাকে বললো। তা প্রথমত এই যে সুন্দরবনে আপনি ঘুরতে এসেছেন, অনেকে অনেক দূর থেকে এসেছেন, অনেক কিছু আশা নিয়ে এসেছেন। তো এই সুন্দরবনটা কিন্তু ছোটোখাটো একটা জঙ্গল নয়, এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এবং বৃহত্তম বদ্বীপের সাথে সাথে পৃথিবীর বৃহত্তম লবণাম্ব উদ্ভিদ, পৃথিবীর লার্জেস্ট ডেল্টা এবং লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এই লার্জেস্ট ডেল্টা এবং লার্জেস্ট ফরেস্ট বলছি এই কারণেই, এর আয়তন হচ্ছে গিয়ে 25,500 বর্গ কিলোমিটার। আপনি একদিনে গাড়ি চালিয়ে কত কিলোমিটার যেতে পারেন সেই হিসাবে এবার ইমাজিন করুন, এটা 25,500 বর্গ কিলোমিটার। এটা ছোটোখাটো একটা জঙ্গল নয়, সেই জন্য এটাকে পৃথিবীর বৃহত্তম বাদাবন বলা হচ্ছে। এবার এই যে পৃথিবীর বৃহত্তম বাদাবন, এটা একটা সময় ইন্ডিয়ান সাইডের মধ্যেই ছিল, বর্তমানে কিন্তু পুরোটা ইন্ডিয়ার মধ্যে নেই। ইন্ডিয়া বাংলাদেশ যখন ডিভাইডেড হয়েছে এর 60% বা 65% বাংলাদেশ পোর্শনে চলে গেছে। ইন্ডিয়ান পার্টে স্মল পার্ট 9,630 বর্গ কিলোমিটার ইন্ডিয়ান পার্টে আছে। এবারে তার উপরে আপনারা এসেছেন ইলিশ উৎসব, বর্ষাকাল, যেটা আমরাও এখন ছাতা না হলে বাইরে বেরোতে পারছি না। অ্যানিম্যালদের মধ্যেও সেম সমস্যা, এখন জলের লেভেল অনেক বেশি বাড়বে। সেই জন্য যদি ওয়েদার ভালো হয় তাহলে আপনি অ্যানিম্যাল দেখতে পাবেন, বাট এইরকম ওয়েদার হলে ওরাও খুব একটা বাইরে আসবে না। তবে বাঘ সারা বছরই কম বেশি করে দেখা যায়, কারণ ওর টেরিটরি মার্কিংয়ের জন্য ওকে বেরোতেই হবে। আমরা এখন যাচ্ছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের দিকে, আর মাঝপথে কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল আর মিষ্টি। আমরা এখন চলে এসেছি সুদর্ণখালিতে, আর সুদর্ণখালি দিয়ে ভেতরে ঢুকলেই প্রথমেই রয়েছে কিন্তু এই ম্যানগ্রোভ পার্কটা। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টাইপের ম্যানগ্রোভ রয়েছে, আর সাথে সবগুলোর নাম কিন্তু গাছের গায়েই লেখা রয়েছে। এই রয়েছে গরান গাছ, আর এখানে রয়েছে গর্জন গাছ। এই হচ্ছে কিন্তু সুন্দরবনের সব থেকে শক্ত, মানে গরান গাছ হচ্ছে এখানকার সব থেকে শক্ত ম্যানগ্রোভ। ভেতরের দিকে আসলেই রয়েছে কিন্তু এই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারেই এখন আমরা উঠবো। এই হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার থেকে ভিউ। এখানে রয়েছে মিষ্টি জলের পুকুরটা। এইখানে মাঝে মাঝে কিন্তু অনেক বন্য প্রাণী দেখা যায়, মাঝে মাঝে বাঘের দেখাও মিলতে পারে, বাট আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এখানে দেখা পাওয়ার চান্সেসটা খুবই কম। আমরা তো এখন দেখতে পাইনি, পুরো ফাঁকাই রয়েছে।
পুরো স্টাইলে এখন আমরা রয়েছি সুন্দরবনের ওয়াচ টাওয়ারে। এখানে সে একজনের সঙ্গে দেখা হলো। ওয়াচ টাওয়ার আমাদের ঘোরা হয়ে গেছে, সেরকম ভাবে কিছু দেখতে পারিনি, যেটা অলরেডি গাইড দাদা বলেই দিয়েছিলেন যেহেতু বর্ষা হয়ে গেছে তো সেই কারণে কিছু দেখা মিলবে না, চান্সেসটাই হাই, মানে 5% মাত্র চান্সেস আছে যে কিছু দেখা যেতে পারে। প্রচুর বৃষ্টি হয়েছে যেটা তোমাদেরকে দেখালাম, তবে এই জায়গা থেকে কিন্তু মেনলি দেখা যায়, এর আগে যতজনই দেখেছে এই সুবর্ণখালী ওয়াচ টাওয়ার থেকে কিন্তু বাঘের দেখা মিলেছে, অনেক সময় 2-3টে বাঘও একসাথে দেখেছে এই জায়গা থেকে। তো আমাদের ব্যাড লাক আমরা দেখতে পাইনি, আশা করছি আগে সামনে দেখতে পেতে পারি। আমরা ওই গেট দিয়ে এন্ট্রি করেছিলাম আর এখান থেকে পুরো ঘুরে ঘুরে এই গেট দিয়ে বেরিয়ে আসলাম। এখানে কিন্তু বোট দাঁড়িয়ে থাকবে। আমাদের স্ন্যাক্স চলে এসেছে, স্ন্যাক্সে রয়েছে কিন্তু লোটে মাছের পকোড়া। বর্তমানে যে জায়গাটাতে আমরা আছি এটা হচ্ছে 5 রিভার জাংশন। আমরা যে নদীটা দিয়ে আসলাম ওটা হচ্ছে গাজীখালী। এখানে আপনার দেখলে মনেই হবে যে আপনি মনে হয় বে অফ বেঙ্গলে চলে এসেছেন, বাট এটা বে অফ বেঙ্গল নয়, এটা 5টা নদী একটা জায়গায় মিলিত হয়েছে, যার একটার নাম আমরা যেটা দিয়ে এলাম গাজীখালী। আর সোজা যদি এদিকে চলে যায় তাহলে পড়ছে আপনার মাতলা গিয়ে বে অফ বেঙ্গলে মিশছে। এবং আমাদের পিছনের দিকটা হচ্ছে বিদ্যা বা বিদ্যাধরী, আর এই মাতলার বাঁ দিকটা হচ্ছে নবাকি এবং ডান দিকটা হচ্ছে হেড়েভাঙা। এই 5টা নদীর সংযোগস্থল, এই জন্য এটাকে পঞ্চমুখানী বা 5 রিভার জাংশন বলা হচ্ছে। প্রায় 2.5 ঘন্টা মতো জার্নি করে আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্পে। আর এখানেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, দু সাইড দিয়ে দেখতে পাচ্ছ পুরো নেট দিয়ে কিন্তু ফেন্সিং করা রয়েছে, মাঝখান থেকে হেঁটে যেতে হবে। আর এখানেও মাঝে মাঝে ওয়াইল্ড অ্যানিমাল দেখা যায়, বাট জানি না আমরা আজকে পাবো কিনা। চলো দেখা যাক কি রয়েছে আমাদের জন্য। চলে এসেছি দোবাকি ক্যাম্পে, দেখতেই পাচ্ছ চারপাশের পরিবেশটা কিরকম। এখানে আসার পর কিন্তু আমরা দুটো হরিণ দেখতে পেলাম। ম্যাক্সিমাম টাইম এখানে আসলে তোমরা হরিণ পেয়েই যাবে, বাঘ বা অন্য কোনো প্রাণী আপাতত দেখতে পাইনি, বাট হরিণের দেখা আমাদের কিন্তু মিলেছে। আর এখানেই রয়েছে একটা মিষ্টি জলের পুকুর, সেইটা খাওয়ার জন্যই কিন্তু ম্যাক্সিমাম বন্যপ্রাণী আসে, সবাই যেটা বলে আর কি। তোমরা যদি পূর্ণিমার সময় আসো কিংবা প্রচুর জোয়ারের সময় আসো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে হরিণ দেখতে পাবেই, এটা শিওর। দোবাকি ক্যাম্প ঘুরে এখন আমরা আবার ফিরে যাচ্ছি ফেরিঘাটের দিকে, ওখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকের মতো সাইট সিন মোটামুটি কমপ্লিট। সজনেখালিটা ছিল কিন্তু সকালে প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে আজকে সেটা আর যাওয়া হয়নি, বলা ছিল পরে যাওয়া হবে। আইদার যদি এখন ফাঁকা থাকে তাহলে হয়তো ওটা যাওয়া হবে, আর না হলে কালকে সকালেই আমরা চলে যাব সজনেখালির উদ্দেশ্যে। চলে এসেছি লাঞ্চ করতে। আজকে হচ্ছে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, আর লাঞ্চে কী কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রয়েছে রাইস, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু ভাজা, কচু শাক দিয়ে ইলিশ মাছ, এখানে রয়েছে পাতুরি, এখানে রয়েছে চিংড়ির মালাইকারি, চাটনি, আর এই যে পাঁপড়। এই হচ্ছে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট। ফাইনালি চলে আসলাম সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টারে। ভেতরটা ঢুকলেই রয়েছে এরকম একটা পরিবেশ, এখানে রয়েছে কাউন্টার, এখান থেকে কিন্তু মেনলি পারমিশনটা করাতে হয়, আর গাইডও তোমাদেরকে এখান থেকেই নিয়ে নিতে হবে। এখানে রয়েছে বনরূপীর একটা মন্দির মতো। এটা হচ্ছে টার্টেলস পয়েন্ট। এই টার্টেলস পয়েন্টের বিশেষত্ব কি, পৃথিবীর মধ্যে সব থেকে এই টার্টেলস যেটা, যার নাম রিভার ট্রাপিন বা বাটাগুর বাসকা, তার সব থেকে বড় হচ্ছে গিয়ে হ্যাচিং পুল বলুন বা প্রজনন কেন্দ্র হচ্ছে গিয়ে এই সজনেখালি। সারা পৃথিবীতে এই টার্টেলসটা মাত্র 25টা মতো লাইফ আছে, ওয়াইল্ড লাইফ এরিয়াতে ছাড়া আছে বা লাস্ট রেকর্ড অনুযায়ী। আর এই সজনেখালিতে ঢুকলেই তোমরা 2-3টে কুমিরও দেখতে পাবে। এই রয়েছে ওয়াচ টাওয়ার, তো চলো এখন ওয়াচ টাওয়ারে ওঠা যাক। সজনেখালির ওয়াচ টাওয়ার থেকে ভিউটা হবে ঠিক এই রকম। আর এখানেও কিন্তু মিষ্টি জলের পুকুর করা রয়েছে, যেখানে বন্যপ্রাণীরা জল খেতে আসে। সজনেখালি ঘুরে আমরা চলে আসলাম আবার আমাদের বোটে। এখন আমরা বেরিয়ে যাব। আজকের মতো সাইট সিন কিন্তু কমপ্লিট। এখন আমরা যাব আবার পাখিরালয়ে। আজকেও স্টে রয়েছে, কালকে আমাদের চেক আউট রয়েছে। কালকেও কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া রয়েছে, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। দুর্দান্ত দুটো দিন কেটে গেল। আজকে সন্ধ্যেতে রয়েছে বাউল গানের প্রোগ্রাম রয়েছে, তো কি কি আর রয়েছে সেটা তো তোমার সাথে শেয়ার করবোই। তো চলো এখন পাখিরালয়ের দিকে যাওয়া যাক। আর খাওয়া দাওয়ার পরেই চলে আসলো দুপুরের ফল। আজকে রয়েছে মোসাম্বি।
আমরা চলে আসলাম পাখিরালয়ে, আর এখন প্রায় 4টে বেজে গেছে। তো আজকে মোটামুটি সারাদিনটাই সাইট সিন আর এই বোটেই কেটে গেল। এখন যাব হোটেলে। আর হয়তো কালকেই দেখিয়েছিলাম হোটেল আমাদের পাখিরালয়ের এই যে বাজার ঠিক পাশেই, এখান থেকে চলে গেলে ওই যে দেখা যাচ্ছে ইয়েলো কালার, ওখানেই রয়েছে আমাদের হোটেলটা। যদি টোটাল টাইমের কথা বলি, অ্যাপ্রক্স 8.5 থেকে 9 ঘন্টা টাইম লেগেছে পুরো সাইট সিনটা কমপ্লিট করতে, যদিও একটু বেশি লেগেছে। আরে বাহ, দেখ তাড়া করবে কিন্তু, তোল কিছু করবে না। ওভারঅল ওই মোটামুটি 8.5 থেকে 9 ঘন্টা মতো সময় লেগেছে সাইট সিনটা করতে। বৃষ্টির কারণে সময়টা একটু বেশি লেগেছে। আর আজকে অনেক মানুষই এসছে, যেহেতু এখন একদম স্টার্টিং ইলিশ উৎসবের, প্রচুর মানুষ এসেছে, সেই কারণে সব জায়গায় ভিড়টাও একটু বেশি রয়েছে। তবে হ্যাঁ, বাঘের দেখা মেলেনি, তো মিলেছে সুন্দরবনের সব থেকে বড় পাখির দেখা। হরিণ দেখেছি, বানর দেখেছি, আরও অনেক নাম না জানা পাখি দেখেছি, অনেক ম্যানগ্রোভ গাছ দেখেছি, এখানকার কিছু মানুষের সাথে পরিচিতি ঘটেছে। এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লেগেছে। তো ওভারঅল আজকের দিনটা এইভাবেই কাটলো। এখনও অবধি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাকি তো পুরো দিন পড়ে রয়েছে, কালকের জার্নিটাও রয়েছে। তো চলো এখন যাই, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি। চলে এসেছি ডিনার করতে। আজকে কিন্তু আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন, আর আজকে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, সাথে রয়েছে চিকেন কষা, এখানে রয়েছে আলুর দম, এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে মিষ্টি। আর এই হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় 8:30। আজকে হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, মানে আজকেই শেষ দিন। চেক আউট করে পাখিরালয় থেকে এখন আমরা চেক আউট করে নিয়েছি। চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে ক্যানিংয়ের উদ্দেশ্যে। যেতে যাওয়ার পথে 2-1টা সাইট সিন থাকবে, সাথে আজকে বোটেই লাঞ্চটা হবে। আর এই হচ্ছে ভিড়ের অবস্থা, দেখো কি পরিমাণে মানুষ রয়েছে। সকাল সকাল পুরো লাইন পড়ে গেছে, একদম পিছন থেকে কিন্তু লাইনটা রয়েছে। আমরা লাইন ক্রস করে এখানে এসেছি। সকাল সকাল আমাদের চার বিস্কিট চলে এসছে। সব মোটামুটি দেখতেই পাচ্ছ, দুদিনের জার্নি করে কিন্তু পুরোটাই টায়ার্ড। কেমন লাগছে বল? ভালোই লাগছে এখন অবধি। তুই চা খাচ্ছিস? না, আমি চা খাবো না, আমি তো চা খাই না। আর ওদিকে রয়েছে বিজিতা সুনিতা। ভাগ্যিস বলিনি বিজিতা সুনিতা। এই হচ্ছে আমাদের তৃতীয় দিনের ব্রেকফাস্ট। রয়েছে নান, সাথে রয়েছে চানা, আর তার সাথে রয়েছে ডিম সিদ্ধ। চলে এসেছি আমাদের সাইট সিন স্পট, যেটা হচ্ছে লোকনাথ মন্দির। ফেরার দিন কিন্তু তোমাদের এই স্পটটাই ঘুরিয়ে দেখানো হবে। তো চলো বাবা লোকনাথকে একবার দর্শন করে আসি। ঘড়িতে সময় এখন প্রায় 12:30, আর লাঞ্চের আয়োজন কিন্তু স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখাই আজকে লাঞ্চে কি কি রয়েছে। সুন্দরবন ইলিশ উৎসব স্পেশাল ইলিশ মাছের বিরিয়ানি, দেখতে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লাগছে। এর সাথে রয়েছে এখানে চিকেন কষা, রয়েছে এগ কারি, আর এখানে রয়েছে স্যালাড, আর এই রয়েছে দাদাই বলে দাও, লেবু লঙ্কা চাটনি পাঁপড়, তারপর সাদা ভাত আছে যারা বিরিয়ানি খাবে না, ঠিক আছে। আচ্ছা, এই রয়েছে টোটাল অ্যারেঞ্জমেন্ট। দুর্দান্ত লাগছে কিন্তু বিরিয়ানিটা। এই হচ্ছে বিরিয়ানি, এসে চলেছে কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে ক্যানিং স্টেশন। স্টেশন থেকে ঠিক বেরোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা আবারও ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।